আজীব। রব্বে করিম এক বাক্যে তার নিজের ব্যাপারে 12টা সংবাদ শুনিয়েছেন আমাদেরকে। কতটা সংবাদ শুনিয়েছেন? প্রতিটা সংবাদ 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। প্রতিটা সংবাদ কি বলেন? 7 আসমান 7 জমিনের চেয়েও কি? প্রতিটা সংবাদ। 1 নাম্বার সংবাদ তো লা ইলাহা ইল্লাহু। এটা তো হলো 7 আসমানকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে এক পাল্লা রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত মাখলুকাতকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত জান্নাতগুলোকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সব জাহান্নামগুলোকেও রেখে দেওয়া হয়, এর সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকেও রেখে দেওয়া হয়, তো লা ইলাহা ইল্লাহু তার চেয়ে ভালো। তো রব কি এটা আমাকে শুধু জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন? শুধু এটা লোভ দেখিয়েছেন? মূলত দিয়েছেন আল্লাহ তাআলার সিফাত শুনে শুনে জাতের ইয়াকিন পয়দা করার জন্য। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। যেমন কুমিল্লা আর ঢাকার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, ঠিক তেমনি ভাবে জান্নাত আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। অর্থাৎ মৃত্যুর এপারে সে, মৃত্যুর ওপারে জান্নাত। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি কোরআনে কারীমের একটা আয়াত, যে আয়াতকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতকে কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত বলেছেন, আযমু আয়া, যে আয়াত কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লামা কুরতুবী আলাইহি রহমাত তার বিখ্যাত কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কেন? তিনি উত্তরে বলেন, এই একটা মাত্র আয়াত, পূর্ণাঙ্গ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধুই তার জাত ও সিফাতের কথা বলেছেন। আর কোন প্রসঙ্গ এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহর উল্লেখ করেন না। শুধুই আল্লাহ তাআলার জাতের কথা আর আল্লাহ তাআলার সিফাতের কথা। এখানে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার দিকে ফিরাম জমায়ের সর্বমোট 18 বার উল্লেখ আছে। কতবার উল্লেখ আছে? 18 বার উল্লেখ আছে। এজন্য এই আয়াতে কারীমা এতটা দামি। মূলত এই আয়াতে কারীমা পড়তে দিয়েছেন কেন? আমাদেরকে জান্নাতের সুসংবাদ কেন দিলেন? জান্নাতের সুসংবাদ দিলেন, এটা দিলেন, লোভ দেখালেন, লোভ দেখালেন। মূলত পড়তে দিলেন কেন? এটা বুঝে বুঝে পড়লে না তোমার কলিজায় আল্লাহ তাআলার সিফাত আসবে, আর আল্লাহ তাআলার সিফাত আসলে জাতের ইয়াকিন আসবে, আর জাতের ইয়াকিন আসলে মহব্বত আসবে। কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ। উস্তাদরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, আপনারা এই সূরাটার, এই আয়াতে কারীমার তরজমা আর তাফসীর আবার শিখে নেবেন, নতুন করে পড়ে নেবেন। নতুন করে কি করে নেবেন? নতুন করে পড়ে নেবেন যে আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে আমাদেরকে কি বোঝাতে চাইলেন। প্রথম শব্দ যেটা রব্বে কারীম বললেন আল্লাহ, এখানে আল্লাহ হলো মুবতাদা, আর ওয়াহুয়াল আলিয়ুল আযীম শেষ শব্দ পর্যন্ত প্রতিটা শব্দ হলো আল্লাহর খবর, আল্লাহর কি
খবর। আল্লাহ তাআলা তার জাতের ব্যাপারে পুরো আয়াতে কারীমার মধ্যে শুধুই সিফাত বর্ণনা করে করে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে খবর দিয়েছেন। নিজের ব্যাপারে কি দিয়েছেন বলেন? নিজের ব্যাপারে খবর দিয়েছেন। প্রথম বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি জানো আল্লাহকে জানো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ মুবতাদা, লা ইলাহা ইল্লাহু কি খবর, প্রথম খবর। এরপরে শুরু খবর শুরু হয়ে গেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপর দ্বিতীয় খবর আল হাই, এটা দ্বিতীয় খবর। আল কাইয়ুম তৃতীয় খবর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম চতুর্থ খবর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি পঞ্চম খবর। তারপরে পড়েন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ষষ্ঠ নম্বর খবর। তারপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সাত নম্বর খবর। ওয়ালা ইউহিতুনা বিইলমিহি ইল্লা বিমা শাআ আট নম্বর খবর। ওয়া হুয়াল আলিয়্যু নয় নম্বর খবর। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ নয় নম্বর খবর। ولا يؤوده حفظهما وهو العلي ولا يؤوده حفظهما 10 নম্বর খবর। وهو العلي 11 নম্বর খবর। আল আযীম 12 নম্বর খবর। কি হয় আজীব রব্বে করিম এক বাক্যে তার নিজের ব্যাপারে 12টা সংবাদ শুনিয়েছেন আমাদের। কতটা সংবাদ শুনিয়েছেন? প্রতিটা সংবাদ 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। প্রতিটা সংবাদ কি বলেন? 7 আসমান 7 জমিনের চেয়েও কি? প্রতিটা সংবাদ। এক নাম্বার সংবাদ তো লা ইলাহা ইল্লাহু, এটা তো হলো 7 আসমানকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে এক পাল্লা রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত মাখলুকাতকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত জান্নাতগুলোকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সব জাহান্নামগুলোকেও রেখে দেওয়া হয়, এর সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকেও রেখে দেওয়া হয়, তো লা ইলাহা ইল্লাহু তার চেয়ে ভালো। তো রব কি এটা আমাকে শুধু জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন? শুধু এটা লোভ দেখিয়েছেন? মূলত দিয়েছেন আল্লাহ তাআলার সিফাত শুনে শুনে জাতের ইয়াকিন পয়দা করার জন্য। কি হয় মূলত কেন দিয়েছেন বলেন? কতটা খবর দিয়েছেন মোট? প্রথম খবরটা কি বলেন? উলামা ইকরাম ছাড়া বাকিরাও কথা বলতে হবে। আমরা শুধু বলে যাব, আপনারা শুধু শুনে যাবেন, এটা হবে না। সবক শিখে এখান থেকে করতে হবে। প্রথম খবর কি? লা ইলাহা ইল্লাহু ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কখনো বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন আমি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। যেন রব বলেন তুমি যদি বলো সে, তাহলে তুমি শুধু আমাকেই সে বলবা। তুমি যদি বলো তুমি, আমাকেই বলবা তুমি। তুমি যদি আমি বলো তো আমাকেই বলবা আমি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তুমি যদি কারোর উপর ভরসা করো, তার উপরে যদি ভরসা করো তো তিনি শুধুই আমি। তোমার উপরে যদি ভরসা করো তো তুমি শুধুই আমি। আর আমার উপরে ভরসা করবা তো আমি শুধুই আমি। কি আজীব শব্দ না?